আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা 5টি ডেফি কয়েন নিয়ে জানবো, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের 5টি কয়েন নিয়ে আমরা জানবো। যে 5টি কয়েন এখনও পর্যন্ত খুব বড় একটা পাম্প করে নাই এবং সামনের দিন এ সকল কয়েন থেকে আপনারা কিন্তু বড় রকমের রিটার্ন পাইতে পারেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, 5টি কয়েন সম্পর্কে জেনে নেবেন। ভিডিও শুরুতে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন। এর আগে আমরা 5টা এআই কয়েন নিয়ে কথা বলছি, যারা ভিডিও মিস করছেন দেখে আসবেন। একই সঙ্গে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমরা প্রথমে যে কয়েনটি সম্পর্কে জানবো, এই কয়েনটির নাম হচ্ছে ইথানা, বর্তমানে শর্ট নাম হচ্ছে ইএনএ, যার র্যাঙ্কিং বর্তমান সময়ে 52 নম্বর র্যাঙ্কিং রয়েছে এবং 0.98 করে প্রত্যেকটি কয়েনের বর্তমান সময়ে ভ্যালু রয়েছে। আমরা যদি বর্তমান সময়ে চার্টের দিকে নজর রাখি, তাহলে আমরা দেখতে পারবো বর্তমান সময়ে অনেকটাই পাম্প করে ফেলছে এবং এই কয়েনটা নতুন অল টাইম হাই তৈরি করতে পারে এবং খুবই সম্ভাবনা রয়েছে। এবং নিউ অল টাইম হাই তৈরি করার পর এই কয়েনটা কিন্তু মিনিমাম আমরা $3 থেকে $4 পর্যন্ত দেখতে পারি। সেক্ষেত্রে 300 থেকে 400% পর্যন্ত কিন্তু ইজিলি এই কয়েনটা থেকে আমরা রিটার্ন পাইতে পারি। তো প্রথম 1 নম্বরে আমরা জানলাম ইএনএ এই কয়েনটি সম্পর্কে। এরপরে 2 নম্বরে আমরা যে কয়েনটি সম্পর্কে জানবো, এই কয়েনটির নাম হচ্ছে লুমিয়া, শর্ট নেম ফুল নাম সেম। বর্তমানে 363 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে এবং এই কয়েনটা বিশেষত লুমিয়া হলো পরবর্তী প্রজন্মের ব্লকচেন, যা বাস্তব বিশ্বের সম্পদের আরডব্লিউএ সমগ্র জীবনচক্র জুড়ে একটি ব্যাপক সমাধান প্রদান করে এবং লক্ষ লক্ষ ডেফি এবং ওয়েব3 ব্যবসায়ীদের সাথে সংযোগ। তো এই লুমিয়া কিন্তু নিউ একটা প্রজেক্ট এবং খুবই বেশি ভালো করতেছে। সামনের দিন কিন্তু এই প্রজেক্টটা অত্যন্ত ভালো করতে পারে। তো অবশ্যই এই লুমিয়া প্রজেক্টের দিকেও নজর রাখবেন। বর্তমানে 1.91 প্রাইস চলতেছে। যদি বর্তমান সময়ে চার্টের দিকে লক্ষ্য রাখি, এই কয়েনটার চার্টও কিন্তু বর্তমান সময়ে অনেকটাই ঠিকঠাক আছে এবং সামনের দিন কিন্তু চার্ট আমরা দেখতেছি অনেকটাই ডাউনে আছে বর্তমান সময়ে। তো এই জায়গাটাতে কিন্তু ইজিলি পিক আপ করা যায়। বর্তমান সময়ে যে রেঞ্জটাতে আছে অনেকটাই ডাউনে আছে। এরপরে 3 নম্বরে যে কয়েনটি সম্পর্কে জানবো, এটা হচ্ছে ক্যাটোস প্রোটোকল, ক্যাটোস শর্ট নেম, যার বর্তমানে 0.40 রেট চলতেছে এবং বর্তমান সময়ে 327 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। আমরা যদি দেখি, এটা হিসের উপর কাজ করে থাকে। বিশেষত ক্যাটোস প্রোটোকল একটি বিকেন্দ্রীভূত বিনিময় এবং তরল প্রোটোকল সুই এবং অ্যাপটোস ব্লকচেনে কাজ করে। এটা কিন্তু বেসিক্যালি সুই এবং অ্যাপটোস ব্লকচেনের উপর কাজ করে। এটি উন্নত ট্রেডিং এবং লিকুইডিটি বিকল্প অফারের জন্য ইউনিসোয়াপ ভার্সন 3 এবং ট্রেডার জো থেকে উৎপাদনগুলো একীভূত করে। ক্যাটোসের লক্ষ্য একটি শক্তিশালী এবং নমনীয় তরল নেটওয়ার্ক তৈরি করা, ডেফি ব্যবহারকারীদের জন্য ট্রেডিং অভিজ্ঞতা এবং তরল দক্ষতা বৃদ্ধি করা। তো এটাও কিন্তু অ্যাপটোস এবং সুই ব্লকচেনের উপর কাজ করে। আমরা জানি যে সুই এবং অ্যাপটোস কিন্তু বর্তমান সময় অনেক ভালো করতেছে। আমরা যদি চার্টের দিকে নজর রাখি, কয়েনটা নিউ একটা প্রজেক্ট, যেহেতু আগেই বলছি, লিস্টিংয়ের পর কিন্তু খুব একটা ডাউনে আসতে পারে নাই। তো এই কয়েনটা এই জায়গাতে আছে এবং এটা আরও কিছুটা যদি ডাউনে আসে, পার্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন এবং এখানে যে লেভেলটা আছে, লেভেলটাকে ব্রেক করলে 45 সেন্ট, এটাকে ব্রেক করলে বড় একটা পাম্প কিন্তু এই প্রজেক্টটা থেকে আসতে পারে। তো অবশ্যই এই ক্যাটোস প্রোটোকল এই প্রজেক্টের দিকেও নজর রাখবেন এবং এই কয়েনগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম কয়েনই কিন্তু আমরা সবগুলাই কিন্তু আমরা বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাব। বলতে পারেন বাইন্যান্সের লিস্টিংয়ের ডেফি ক্যাটাগরির প্রজেক্টগুলো নিয়ে আমরা কথা বলতেছি। আর অনেকেই বলেন যে ডেফি কি? ডেফি হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স এবং এটার শর্ট মিনিং হচ্ছে, যদি আমরা বলি, যে এক্সচেঞ্জ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কোনগুলা? যেগুলো হচ্ছে বাইনান্স, গেট.আইইউ, কুকয়েন, এমইএক্সি, এ জাতীয় যেগুলোকে আমরা পরিচিত জানি, যেগুলোতে হচ্ছে জিমেল অথবা নাম্বার, এগুলা আইডি ভেরিফিকেশান, এই জিনিসগুলোর মাধ্যমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ওই অ্যাকাউন্ট থেকে আমরা লেনদেনগুলো করতে পারি। আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হচ্ছে যে লাইক ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, সুই সোয়াপ, এই জাতীয় অনেকগুলো রয়েছে, যেমন এই যে ক্যাটোস, এদের সকলের কিন্তু নিজস্ব এরকমের একটা ডেফি বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে, যেখানে অ্যাকাউন্ট তৈরি করার কোনো ঝামেলা নাই এবং অ্যাকাউন্ট তৈরি করার ঝামেলা ছাড়া এগুলাতে আপনি সোয়াপ করতে পারবেন, ব্রিজ করতে পারবেন, স্টেকিং করতে পারবেন, ফার্মিং করতে পারবেন। অনেক এক একটা এক্সচেঞ্জ এক এক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কয়েনগুলোকে বেসিক্যালি প্রধানত ডেফি বলা হয়ে থাকে। তো এখানে কেক,
বা ইউনি, এই কয়েনগুলো কিন্তু আমাদের পরিচিত, এগুলোও কিন্তু ডেফির মধ্যে। কিন্তু এই প্রজেক্টগুলো যেহেতু সম্পর্কে আপনারা প্রত্যেকে জানেন, এগুলো নতুন করে পরিচিত করে এই 5টা লিস্ট আমি লিস্টের মধ্যে রাখতে চাই না, কারণ নতুন কিছু দেখাইতে চাই। তো ওই যেগুলো আমাদের পরিচিত, ইউনিসোয়াপ এটা খুবই পরিচিত এবং পপুলার একটা প্রজেক্ট, এগুলাতে আপনাদের ইনভেস্টমেন্ট থাকতেই পারে। এবং প্যানকেক সোয়াপের কেক কয়েন, এগুলোর মধ্যেও আপনাদের ইনভেস্টমেন্ট থাকতে পারে। তো এরপর আমরা যে কয়েনটা সম্পর্কে জানবো, এই কয়েনটা হচ্ছে যে জুপিটার বা জুপ। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর কয়েন, 4 নম্বর কয়েন হচ্ছে জুপিটার। তো জুপিটারের দিকেও আপনারা নজর রাখবেন, এবং জুপিটার বেসিক্যালি কাজ করে থাকে সলানা ব্লকচেনের উপর, এবং সলানার ডেক্স হচ্ছে জুপিটার। এবং আমরা যদি দেখি যে জুপিটার আরও কি কাজ করে থাকে, এটা হচ্ছে লিমিট অর্ডার করা যায়, ডিসিএ বা ডলার কস্ট অ্যাভারেজের সিস্টেম রয়েছে। তারপর এখান থেকে ব্রিজ করা যায়, অর্থাৎ এক ব্লক চেইন থেকে আরেক ব্লক চেইনে কয়েনকে কনভার্ট করা যায়। তারপর ট্রেডিং, এখান থেকে ফিউচার ট্রেডিংয়ের অপশন রয়েছে, যেখানে পজিশন ওপেন করা যাবে। এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা কিন্তু জুপিটার দিয়ে থাকে। তো জুপিটার বর্তমানে 86 নম্বর র্যাঙ্কে রয়েছে, $1.09 করে বর্তমান ভ্যালু চলতেছে। তো জুপিটারের দিকেও নজর রাখবেন, কারণ সোলানার যে সকল প্রজেক্ট আসতেছে, সকল প্রজেক্ট কিন্তু মানুষ এক্সচেঞ্জার চাইতে এই জুপিটার এক্সচেঞ্জের মধ্যে বেশি বিশেষত্ব ইউজ করতেছে। জুপিটারের মাধ্যমে তারা কিন্তু লেনদেন, সোয়াপ, এভরিথিং কাজগুলো করতেছে। তাছাড়া জুপিটার যেহেতু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তো জুপিটার দিকে নজর রাখবেন। অর্থাৎ জুপিটার অথবা বা রেডিয়াম নামক একটা কয়েন আছে, দুটোই সিমিলার টাইপ কাজ করে। তো এটার চাইতে জুপিটার কিন্তু বেটার কাজ করতেছে বর্তমান সময়ে। তো জুপ আমরা দেখতেছি বর্তমান সময়ে 1.45 বিলিয়ন মার্কেট ক্যাপ চলতেছে, এবং আমরা যদি সাপ্লাইয়ের দিকে নজর রাখি, 10 বিলিয়ন হচ্ছে টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই, এবং বর্তমান সময়ে সার্কুলেটিংয়ে 1.35 বিলিয়ন কয়েন রয়েছে। বর্তমান সময়ে কিন্তু সার্কুলেটিংয়ে অনেক কম কয়েন রয়েছে। তো বর্তমান সময়ে অনেকটা ডাউনে রয়েছে, এই লেভেলেও আপনারা নিতে পারেন। অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে, ডিসিএ করে অবশ্যই বাই করার চেষ্টা করবেন। এরপরে আমরা 5 নম্বর সর্বশেষ যে কয়েনটি সম্পর্কে জানবো, এই কয়েনটার নাম হচ্ছে ম্যাভরিক প্রোটোকল অথবা ম্যাপ কয়েনটা সম্পর্কে আমরা এরপরে জানবো, এই যে ম্যাভরিক প্রোটোকল। তো এই কয়েনটাও কিন্তু অনেক ভালো করতেছে, 505 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে, 0.28 বর্তমান সময়ে প্রাইস চলতেছে। এবং এটা কিসের উপর কাজ করে, এটা হচ্ছে একটি সংমিশ্রণযোগ্য বিকেন্দ্রীভূত আর্থিক পরিকাঠামো, যা বিল্ডার এবং তরল প্রদানকারীদের উচ্চ মূলধন দক্ষতা অর্জন করতে এবং তাদের কাঙ্ক্ষিত লিকুইডিটি প্রোভাইড এলপি কৌশল কার্যকর করতে সক্ষম করে। তো ম্যাভরিক বা ম্যাপ, এইটাও কিন্তু পপুলার একটা কয়েন, এবং একই সঙ্গে আমরা যদি এটার ফান্ডিংয়ের জায়গায় দেখি, তাহলে কিন্তু বাইন্যান্স ল্যাব কিন্তু স্টিল এখানে ফান্ডিং দিছে। তো সেক্ষেত্রে বাইন্যান্স ল্যাবেরও ইনভেস্টমেন্ট কিন্তু এই প্রজেক্টের মধ্যে রয়েছে। তো অবশ্যই নজর রাখবেন ম্যাভরিক প্রোটোকল, ম্যাপ কয়েনের উপর। একই সঙ্গে আমরা যদি দেখি, এটা হচ্ছে জেডকে সিং ব্লকচেনের উপর রয়েছে, বিএনবির উপর রয়েছে, বেস ব্লকচেনে রয়েছে, ইথেরিয়ামের উপর রয়েছে। প্রজেক্টটা অত্যন্ত ভালো, অবশ্যই নজর রাখবেন। এবং এটা হচ্ছে বাইন্যান্স লঞ্চপুরের মাধ্যমে বাইন্যান্সে আসছিল। এখানে যদি চার্টের মধ্যে নজর রাখি, চার্টের মধ্যে আমরা দেখতেছি যে অনেকটা ডাউনে আসছিল, আবার রিকভার হচ্ছে। তো এই লেভেল থেকে আমরা যদি দেখি, এই লেভেল যদি আমরা অ্যাভারেজিং বাই করতে পারি, তো এখান থেকে আমরা ফার্স্ট 90-100% টার্গেট নিতে পারি। এরপর আমরা কিন্তু 200+ টার্গেট নিতে পারি, অর্থাৎ 200 থেকে 300-400% পর্যন্ত কিন্তু এই প্রজেক্টগুলো থেকে আপনারা ইজিলি রিটার্ন পাইতে পারেন। তো এই ছিল আমাদের টোটাল 5টা কয়েনের ওভারঅল। আপনারা এই 5টা কয়েনের দিকে নজর রাখবেন, নিজ রিস্কে আপনারা আরও ভালো করে জানবেন। চাইলে এই 5টা কয়েন আপনাদের লিস্টে অ্যাড করতে পারেন। একই সঙ্গে আপনাদেরকে যেমনটা বললাম, এখানে আমরা 5টা কয়েন বলছি, এবং এই জাতীয় ডেফির উপর আরও অনেক কয়েন রয়েছে। যদি বলতে যাই, কয়েকটি কয়েন কথা বলতে হবে যেগুলো বাইন্যান্স এক্সচেঞ্জে নাই কিন্তু অত্যন্ত ভালো করতেছে, তাহলে আমাদেরকে প্রথমেই বলতে হবে অন্ডো ফাইন্যান্সের দিকে অবশ্যই নজর রাখতে পারেন। বাইন্যান্স এই মুহূর্তে নাই, কিন্তু এই কয়েনটাও ভালো করতেছে। আর আমরা কথা প্রথমে বলছি যে আমরা যে সকল কয়েন নিয়ে জানবো, এগুলো কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে রয়েছে এমন কয়েনগুলা। তো এই যে এখানে অন্ডো ফাইন্যান্স আছে, অন্ডো ফাইন্যান্সের দিকে নজর রাখতে পারবেন। তারপর যেটা বললাম সিআরভি, এই প্রজেক্টটার দিকে নজর রাখতে পারেন। তারপর যেটা হচ্ছে প্যানকেক সোয়াবের পপুলার, ইউনিসোয়াবের ইউনিকয়েন, এইগুলোর দিকেও নজর রাখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের 5টা কয়েন নিয়ে একটি পোর্টফোলিও বা একটা সাজেশনস ভিডিও। আশা করি ভিডিওটি প্রত্যেকে এনজয় করছেন, এবং আপনারা নিজেরা রিসার্চ করে এই কয়েনগুলোর দিকে আপনারা যদি ইনভেস্ট করেন, আই থিঙ্ক এই কয়েনগুলো থেকে ভালো একটা রিটার্ন পাইতে পারেন। তো
তো ভিডিও শেষে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তাদের প্রতি আবার অনুরোধ থাকবে আমাদের ফ্রি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে জয়েন করার, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এখন অনুরোধ থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।